এখন কিছু ক্ষেত্রে আবার একটা জিনিস দেখাই, কিছু ক্ষেত্রে আপনি যতই ঘুরান না কেন কাজ হবে না। সেটা কেমন? আপনি তো এই করলেন, এখন যদি আপনি ঘুরানো, তাও কিন্তু দেখবেন কর্নার ম্যাচিং করা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে, দেখেন এইভাবে টান দিতে হবে, দিয়ে এই টুলের সুবিধা আছে যে কোনো কর্নার ধরে সেট করতে পারেন আপনি। এইটা এবার এখানে ইয়েস করে দেবেন, বুঝা গেছে? এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ, মানে যে কোনো কাট করা বস্তু বা আড়ে থাকা বস্তু সেটা ক্রপ করবে এবং সোজা করে দেবে। লাইক মনে করেন কোনো দেয়ালে ছবির ফ্রেম আছে, ধরেন এরকম একটা দেয়ালে একটা ছবি আছে, এখন এটা তো সোজাসুজি আছে, এটা তো কাটা সহজ, তাই না? কিন্তু যদি এমন ভাবে একটা থাকে, যেমন একটা কায়থ হয়ে আছে, এই যে কায়থ হয়ে আছে না, লাইক হচ্ছে এরকম, এটা তো একটু কায়থ হয়ে আছে, এটা কপি করি, এইটাকে কিন্তু কাটা একটু ডিফিকাল্ট। এই দেখেন এটাকে জাস্ট এই, এখন দেখেন একদম সোজা হয়ে গেছে, বুঝা গেছে? এই যে বস্তুটা এখানে জাস্ট পার্সপেক্টিভ ক্রপ নিয়ে এইভাবে টান দেব, দিয়ে এই কর্নার ধরে জাস্ট আমরা চার কর্নারটা সেট করে দেব, এই, ঠিক আছে? এইটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ, এইভাবে কাটতে পারবে। ওকে।